বন্যা কবলিত এলাকায় যারা শিশু আছে তাদের জন্য স্বাস্থ্যসেবাটা কী ধরনের হওয়া উচিত? এই সময়টা কিন্তু শিশুটা পানিতে পড়ে ডুবে যেতে পারে, তাকে কিন্তু সেই প্রতিরক্ষাটা দিতে হবে যাতে সে পানিতে না পড়তে পারে। বন্যার কারণে কী কী রোগ হচ্ছে শিশুদের ক্ষেত্রে? শিশুদের ডায়রিয়া, শিশুদের নিউমোনিয়া, শিশুদের চর্মরোগ, এগুলো কিন্তু বন্যার সময় বেড়ে যায়। আর বেড়ে যাওয়ার কারণ কি? এগুলো প্রাকৃতিক ভারসাম্য যখন নষ্ট হয় তখন কিন্তু এই রোগগুলো বেড়েই চলে। তো আমরা যদি একটা একটা করে আসি যে শিশুদের ডায়রিয়া, কী করব আমরা? এই বন্যা কবলিত শিশুদের ডায়রিয়া হলে আমাদের যেটা করতে হবে যে তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন খাওয়াতে হবে এবং খাবার স্যালাইনের পাশাপাশি বিশুদ্ধ পানি বারবার খাওয়াতে হবে। পাশাপাশি যেটা হলো যে স্বাভাবিক যে খাবারগুলো, সেই খাবারগুলোকে তো কিন্তু চালিয়ে যেতে হবে। এটা হলো ডায়রিয়ার ক্ষেত্রে। আর এই শিশুটির ক্ষেত্রে যখন পানীয় পান করবে অবশ্যই আমরা বলব যে বিশুদ্ধ পানি। এখন তো বিশুদ্ধ পানির অভাব হতেই পারে, সেক্ষেত্রে ফিটকিরি দিয়ে আমরা পানিটা বিশুদ্ধ করতে পারি অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে আমরা পানি বিশুদ্ধ করতে, এই পানিটা আমরা শিশুদের ক্ষেত্রে সেবন করব। আসলে শিশুদের নিউমোনিয়া, প্রথমে জেনে নেন নিউমোনিয়া হয়েছে কিনা আপনি বুঝবেন কি করে। শিশুদের নিউমোনিয়া কিন্তু একটু ডিফিকাল্ট বোঝা, তবে যেটা সাইনগুলো আছে, লক্ষণগুলো যেটা প্রকাশ পায় সেটা হলো, প্রথম হলো তার একটু দ্রুত শ্বাস নেওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, তার দেখবেন যে বুকটা চেপে যাচ্ছে, গলায় একটু শ্বাসের মতো শব্দ করছে, কাশি তো আছেই, সাথে জ্বরও থাকতে পারে। তাহলে আমরা বুঝবো যে শিশুটা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। কোট্রাইমক্সোজল জাতীয় একটা ট্যাবলেট, এটা আমরা কিন্তু শিশুদের ক্ষেত্রে, অথবা কোট্রাইমক্সোজল সিরাপ আমরা শিশুদের ক্ষেত্রে এটা সেবন করতে পারি ইনিশিয়ালি, সকালে একবার, রাতে একবার, এবং এটা অবশ্যই তার বডি ওয়েট হিসেবেই দিতে হবে একটা। আর যদি একটু মাঝামাঝি পর্যায়ে চলে যায় যে নিউমোনিয়া একটু বেড়ে গেছে, তখন সেক্ষেত্রে তাকে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কোনো কোনো ক্ষেত্রে আমরা সিরাপের মাধ্যমে দিতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা ইঞ্জেকশনের মাধ্যমেও তাদেরকে দিতে পারি। আমরা 2 থেকে 3 দিন দেখব, যদি ইমপ্রুভ না করে তাহলে আমাদেরকে অবশ্যই তাকে একটা নিকটস্থ হাসপাতাল নিতে হবে। আর যদি দেখেন রুগীটা দিনে দিনে কমে যাচ্ছে, তখন আমরা এই ওষুধটা 1 সপ্তাহ পর্যন্ত চালিয়ে দেবো। আর যদি কোনো জটিল নিউমোনিয়া হয়, যে তার আসলে শিশু শ্বাস ফেলতে পারছে না, হাত পা নীলাভ হয়ে যাচ্ছে, মুখটা চোখটা গর্তে চলে গেছে এবং সে সবসময় কান্নাকাটি করছে, সেসব ক্ষেত্রে তাকে দেরি না করে নিকটস্থ হাসপাতাল নিয়ে তার প্রপার অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, নেবুলাইজার এগুলো দিতে হবে। আসলে এবার অ্যালার্জি, আপনারা জানেন যে শিশুদের সবসময় একটা অ্যালার্জির প্রকোপ থাকে, নাক দিয়ে পানি পড়ে, সর্দি হয়, হাঁচি কাশি থাকে, পাশাপাশি দেখা যায় অ্যালার্জির কারণে তার স্কিনের মধ্যেও নানান ধরনের সমস্যা দেখা দেয়। এইটা হলে হবে কি, তাকে একটু ঠান্ডা জায়গা থেকে দূরে রাখতে হবে এক। দ্বিতীয়ত হলো যে এই অ্যালার্জির জন্য তাকে একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ তাকে দিতে হবে, তাহলে তার হাঁচি কাশি সর্দি কমে যাবে। পাশাপাশি যদি মন্টেলিউকাস্ট, যেটা বলা হয় যে অ্যাজমা প্রিভেন্টার, তো সেটাও যদি আমরা দিতে পারি তাহলে তার কিন্তু আমরা অ্যাজমাটা প্রিভেন্ট করতে পারবো। এবার আসেন শিশুদের চর্মরোগ। শিশুদের একটি চর্মরোগ আছে যেটা খুব কমন, স্ক্যাবিস, একজিমা, এবং তার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বন্যা কবলিত এলাকায় দাউদ, যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি, এগুলো কিন্তু শিশুদের হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেটা আছে স্ক্যাবিস, এটা যদিও রোগটা খুব স্বাভাবিক রোগ, কিন্তু এটার কমপ্লিকেশন কিন্তু অনেক জটিল। এটা কমপ্লিকেশন থেকে দেখা গেল কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। সেজন্য স্ক্যাবিসটাও কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে শিশুদের ক্ষেত্রে। কি হয় স্ক্যাবিসে, দেখবেন যে চিপা, ভাঁজ অংশগুলো, তো হাতের আঙ্গুলের চিপা, বগলের চিপা, এবং এইসব যেখানে আলো বাতাস কম ঢোকে সেই সব জায়গাগুলোতে তার ছোট ছোট ফুসকুড়ির মতো আছে এবং সে চুলকাচ্ছে, সবসময় চুলকাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যদি একটু অবহেলিত স্ক্যাবিস হয় তাহলে পুষ জমে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রগুলোতে আমরা কী করি? সেই ক্ষেত্রগুলোতে আমরা বলি তাকে অবশ্যই পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি এই যে স্ক্যাবিস হয়ে গেল, সেটার জন্য আমরা যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, এখন কিন্তু আমরা পারমিথ্রিন লোশন বা ক্রিম নামে পাওয়া যায়, তো সেই ওষুধটা সেবন করতে হবে। কীভাবে করতে হয়? এটা আসলে এই লোশনটা দিতে হয় শরীরের গলা থেকে পা পর্যন্ত তেলের মতো লোশনটা লাগিয়ে দিতে হয় প্রতি রাতে, আজকে রাত, কালকে রাত, পরশু রাত। তারপর আপনি 1 সপ্তাহ ব্যবধান দিয়ে আবার 3 রাত লাগাবেন, তাহলে দেখা যাবে তার এই স্ক্যাবিসটা চলে যাবে। এবং এই সময়টাতে সে যে কাপড় চোপড় ব্যবহার করেছে সেগুলো কিন্তু গরম পানি সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে, যাতে করে আবার না হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ক্যাবিস কিন্তু অত্যন্ত ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজন যায়। যে শিশুটির স্ক্যাবিস হয়েছে খেয়াল করবেন সেই শিশুটির মারও কিন্তু স্ক্যাবিস আছে, তার বাবারও কিন্তু, কারণ এটা সে তো বাচ্চা কোলে নিচ্ছে এবং এটা কিন্তু খুব সহজেই সংক্রমিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা শিশুর চিকিৎসার পাশাপাশি মা এবং বাবা বা তার যদি কোনো ভাই বোন থাকে, পরিবার অন্য সদস্য, সবাইকে একসাথে চিকিৎসা করলে এটার ফলটা আরও ভালো পাওয়া যায়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুর যত্ন নেওয়ার দায়িত্ব আপনার, আমার, সকলের। সবাইকে ধন্যবাদ।